আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্তকণ্ঠ। আজ একই ছাদের নিচে 101 জন পাত্রপাত্রীকে বিবাহ বন্ধনে বাঁধা হলো বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির প্রাঙ্গণে। শুধু এলাকার নয়, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও বহু পাত্রপাত্রী ও আত্মীয় স্বজনরা উপস্থিত হয়েছেন এখানে। গণবিবাহ কমিটির জনৈক কর্ণধার মানিক দাস জানালেন, আজ থেকে 7 বছর আগে খোকন দাসের উদ্যোগে এই গণবিবাহের সূচনা হয়। বিবাহের সমস্ত নিয়ম নীতি মেনে এবং পাত্রপাত্রীকে নানা উপহারে ভূষিত করা হলো। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাত্রপাত্রীদের 25 জন করে আত্মীয়দের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। এই গণবিবাহে এলাকার মানুষদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আচ্ছা, আজকে গণবিবাহ আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। কি কি হলো আজকে? সমস্ত অনেক কিছুই হলো, ভালো লাগছে। অনেক আত্মীয়জন এসেছে আর অনুষ্ঠান যেমন বিয়ের অনুষ্ঠান সেরকমই হয়েছে তো? হ্যাঁ। আপনার নাম ও পরিচয়? ইন্দিরা দাস, বাড়ি কুরমুন, চন্দনপুর। আচ্ছা, আজকে গণবিবাহ কতজনের দিচ্ছেন? কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিবাহ কমিটির সভাপতি খোকন দাস তার উদ্যোগে এবং কমিটির সহযোগিতায় এবছর আমাদের 7ম বর্ষের গণবিবাহ। এবছর এখানে 101 জোড়া ছেলেমেয়ের আমরা বিয়ে দিচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু। এছাড়াও থাকবে শ্রমমন্ত্রী মলয় ঘটক, আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছাড়াও বর্ধমানের ডিএম এসপি সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবে। এখানে 101 জোড়া যে বিয়ে হচ্ছে তার মধ্যে 9 জোড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদের বিয়ে, এবং বাকি হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে মানুষ তাদের বিয়েটা এখানে হবে। এই কাজ কি আপনারা বরাবরই করে যাবেন বলে মনে করেন? এটা আমাদের 7 বছর আমরা চেষ্টা করছি ধারাবাহিকতার সঙ্গে বজায় রাখতে, এবং আমরা চাইছি যে আগামী যে বছরগুলো আসছে সে বছরগুলোতেও যাতে এই অসহায় যারা মানুষ তাদের পাশে দাঁড়িয়ে আমরা যাতে এই কাজটা করতে পারি সেটা আমরা চেষ্টা করে যাব। যাদের বিয়ে দিচ্ছেন তাদেরকে কি কি সহযোগিতা করছেন? আমরা এখানে দিচ্ছি, বিয়ের সঙ্গে দিচ্ছি ছেলের আংটি, ছেলের সমস্ত পোশাক, বর পোশাক থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু, মেয়ের কানের, সোনার কানের এবং মেয়ের পোশাক থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র। এছাড়া এখানে উপহার হিসাবে দেওয়া হচ্ছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আলনা, এছাড়া 1 মাসের খাওয়া দাওয়া, তাদের যে চাল ডাল আলু মশলা বিভিন্ন রকমের, সাইকেল, তারপরে আছে আপনার সেলাই মেশিন আছে, এলসিডি আছে, 5টা করে কাপড় আছে, কম্বল আছে, এবং বিভিন্ন থালাপত্র যে আছে বাসনপত্র, সেই বাসনপত্র সেট আছে, বালতি, প্রায় অনেক কিছুই দিয়ে আমরা তাদের বিয়েটা এখানে দিচ্ছি। আমি মানিক দাস, আমি গণবিবাহ কমিটির একজন সদস্য। নিজাম আলমের রিপোর্ট, স্বপ্ন নিউজ।